তেহরানের উপর ইতিহাসের সর্ববৃহৎ আর্থিক অবরোধের হুমকি দিয়ে ওয়াশিংটনে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম নূর নিউজ এক প্রতিবেদনে এমন দাবি করেছে। একদিকে 50 বছরের মধ্যে তেলের সর্বনিম্ন রিজার্ভ, অন্যদিকে হরমুজ প্রণালীর অস্থিরতা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের আর্থিক ব্যবস্থা ও বাণিজ্য পথগুলো পুরোপুরি অবরুদ্ধ করতে ইতিহাসের সর্ববৃহৎ অর্থনৈতিক হামলার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু ইরান নয়, দেশটিকে সহায়তাকারী অন্যান্য মিত্র দেশগুলোকেও অর্থনৈতিকভাবে একঘরে করার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে এই চরম অর্থনৈতিক চাপ কতটা সফল হবে আর কতটুকুই বা আমেরিকার অর্থনীতিতে উল্টো আঘাত আনবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজের প্রতিবেদন অনুযায়ী চরম হুঁশিয়ারি দিলেও ওয়াশিংটনের অভ্যন্তরীণ অর্থনৈতিক ভিত্তি এখন চরম ঝুঁকিতে। বর্তমানে আমেরিকার কৌশলগত তেল রিজার্ভে মাত্র 41 দিনের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল রয়েছে, যা বিগত 50 বছরের মধ্যে সর্বনিম্ন। সাধারণত দেশটির গড় রিজার্ভ 65 দিনের চাহিদা মেটাতে সক্ষম হয়। এ থেকে বলা যায়, আন্তর্জাতিক জ্বালানি বাজারে কোনো দীর্ঘমেয়াদী সংকট তৈরি হলে আমেরিকার তা কাটিয়ে ওঠার সক্ষমতা অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে। জ্বালানি সংকটের পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর অস্থিরতা আমেরিকার ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করছে। আমেরিকার অর্থনীতিতে অপরিশোধিত তেলের চেয়েও ডিজেল ও পরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধি মারাত্মক প্রভাব ফেলে। ডিজেলের দাম বাড়লে পণ্য পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদন খরচ বেড়ে যায়, যা দেশটির মূল্যস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। ফলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সরকারি ঋণ ও বন্ড মার্কেটের চড়া সুদের চাপের মুখে পড়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল কেবল তখনই কার্যকর হয় যখন তা প্রয়োগকারীর জন্য সাশ্রয়ী হয়। কিন্তু দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে উল্টো আমেরিকার বাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়তে থাকলে ওয়াশিংটনের লড়াইয়ের সক্ষমতা বড় পরীক্ষার মুখে পড়বে। ফলে তেহরানের অর্থনীতি শ্বাসরোধ করতে গিয়ে আমেরিকা আত্মঘাতী সংকটে পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।